এটা একটি ওয়াশিং মেশিন। আর একটি 400 ওয়াটের ওয়াশিং মেশিন দিনে 2 ঘন্টা চালালে 1 মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে, এই সলিউশনটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এই ওয়াশিং মেশিন বিভিন্ন ওয়ার্ডের হয়ে থাকে। ব্যবহারের উপর নির্ভর করে আমরা এসব মেশিন ক্রয় করে থাকি। মেশিন সাধারণত 300 থেকে 2500 ওয়াট পর্যন্ত হয়ে থাকে। এখন আমরা এই মেশিনের যে সমাধান অঙ্কটা এখানে আমরা করব। ওয়াশিং মেশিন সমান সমান সময় ইন্টু সংখ্যা ইন্টু ওয়াট। এখানে আমরা সময় পাইলাম 2 ঘন্টা এবং একটি মেশিন 1 এবং 400 ওয়াট। এখন আমরা এই সবগুলোকে গুণ করব। গুণ করলে আমাদের দাঁড়ায় 800 ওয়াট। আর 800 ওয়াটকে আমরা 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে দাঁড়ায় 0.8 কিলোওয়াট আওয়ার বা 0.8 ইউনিট। মোটরটি দিনে 2 ঘন্টা চালালে 0.8 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজভাবে এটার খরচ বের করলাম। এখন আমরা 30 দিনের একটি এনার্জি খরচ বের করব। 30 দিনের এনার্জি খরচ কিলোওয়াট আওয়ার ইন্টু দিন, ডেজ। আমরা কিলোওয়াট আওয়ার পাইলাম 0.8 কিলোওয়াট আওয়ার এবং সেটাকে 30 দিন দিয়ে আমরা গুণ দিলাম। গুণ দিয়ে আমরা পাইলাম 24 কিলোওয়াট আওয়ার বা ইউনিট। ওয়াশিং মেশিনটি 30 দিনে 24 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ করে। এখন 30 দিন বা 1 মাসের বিদ্যুৎ বিল কত টাকা হবে এটা আমরা বের করব। 30 দিন বা 1 মাসের বিদ্যুৎ বিল আমাদেরকে বের করতে হলে প্রথমে কিলোওয়াট আওয়ার ইন্টু টাকা। তাহলে আমরা এখানে 30 দিনের একটি কিলোওয়াট আওয়ার যেটা পাইলাম 24 ইউনিট ইন্টু 60 টাকা। আমরা যদি এখানে 60 টাকা ধরে হিসেব করি তাহলে আমাদের হয় 168 টাকা। মানে 30 দিনে আমরা বিদ্যুৎ বিল 168 টাকা পাইলাম, যদি দিনে সেটা 2 ঘন্টা করে চলে। তাহলে আমরা বলতে পারি যে 400 ওয়াটের একটি ওয়াশিং মেশিন দিনে 2 ঘন্টা চালালে 1 মাসে এনার্জি খরচ আসবে 24 ইউনিট বা কিলোওয়াট আওয়ার এবং 30 দিনে তার বিদ্যুৎ বিল আসবে 168 টাকা। আর আমাদের যেটা ইউনিট হিসেব করে আমরা যেটা রেট ধরি, যেমন 0 থেকে 50 ইউনিট পর্যন্ত এক রেট এবং 50 থেকে 75 ইউনিট পর্যন্ত এরকম বিভিন্ন বিদ্যুতের ইউনিট হিসেবে রেট দেওয়া থাকে এবং যে টাকার পরিমাণ যে ইউনিট হিসেবে হবে আমরা সেই হিসাব করে এখানে গুণ দিলে আমাদের বিদ্যুৎ বিল বের হয়ে আসবে। তাই আমাদেরকে বিদ্যুৎ বিল দেখে প্রতি ইউনিট কয় টাকা করে পড়ে ওই হিসাব করে আমাদেরকে বিদ্যুৎ বিল বের করতে হবে। তাহলে আমরা সঠিক বিদ্যুৎ বিল বের করতে পারব। ধন্যবাদ সবাইকে।